আসসালামু আলাইকুম। জামাতে ইসলামীকে আমেরিকা এবং ব্রিটেন তারা বাংলাদেশের ক্ষমতায় বসাতে চায়, এরকম একটা আলোচনা খুব জোরদার হয়েছে না? এবং বিশেষ করে ওয়াশিংটন পোস্ট যখন নিউজ করেছে যে আমেরিকান এমবেসি সরাসরি জামাতের সাথে সম্পর্ক করতে আগ্রহী এবং জামাত নির্বাচনে ভালো করবে, আগামীতে ক্ষমতায় যাবে, এরকম একটা আঁচ পেয়ে তারা জামাতকে নিয়ে আরো এক ডিগ্রিও ভাবছে যে জামাত ক্ষমতায় গিয়ে আমেরিকার কথা না শুনলে আমেরিকা কি পদক্ষেপ নিবে, তারা শিল্পে ব্যাঘাত ঘটাবে, বাণিজ্যে ব্যাঘাত ঘটাবে, তারা শুল্ক 100% শুল্ক দিবে, এরকম নানান গল্প ছাড়ছে। এবং আমেরিকা সবই পারে। আমেরিকা আফগানিস্তানে তালেবানদের এস্টাবলিশ করেছে, আবার তালেবানদের সরিয়েছে, আবার তারা তালেবানদের মেনে নিয়েছে। ফলে আমেরিকা বাংলাদেশ নিয়ে খেলতে পারে। আর আমেরিকা যেদিকে যায় ব্রিটেন তার উল্টা যায় না। পৃথিবীর জাহান নামে যাক, ধ্বংস হোক, আমেরিকার বাইরে ব্রিটেন নড়ে না। সেই ব্রিটেনের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক ইন্ডিয়ায় ঘুরে এসছেন। ইন্ডিয়ায় যাওয়ার আগের দিন তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করে গেছেন এবং ইন্ডিয়ায় তিনি গেছেন একটা মিশন নিয়ে। অনেকেই ধারণা যে তিনি আমেরিকার হয়ে মধ্যস্থতা করতে ইন্ডিয়া গেছেন, ইন্ডিয়াকে বুঝাতে গিয়েছেন যে বিএনপি নয়, জামাতে ইসলামী অনেকটা কমফোর্টেবল, জামাতে ইসলামী আসলে কোনো ডিস্টার্ব ইন্ডিয়াতে করবে না, এরকম আলাপ আছে। আমাদের আলোচক দিল্লির সাংবাদিক গৌতম লাহিড়ী তিনি কিন্তু এই বিশ্লেষণটা তুলে ধরেছেন। এবার সেই সারা কুক, ব্রিটিশ হাই কমিশনার, আমি বলবো যে অনেকটা গোপনেই দেখা করেছেন জামাতের অফিসে গিয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে। গোপন বলছি এই কারণে যে সাধারণত অনুষ্ঠান যেমন তারেক রহমানের সঙ্গে দেখা করলে পরে আগেই বিএনপি মিডিয়া টিম আমাদের সাংবাদিক থেকে জানায় যে তারেক রহমানের কলম আছে, এই অ্যাম্বাসেডার দেখা করবে, সেই অ্যাম্বাসেডার দেখা করবে। কিন্তু জামাতের ক্ষেত্রে এটা একটু কি সংরক্ষিত ছিল। কিন্তু পরে অবশ্য ব্রিটিশ হাই কমিশন নিজেই ছবি পোস্ট করে জানিয়েছে যে জামাতের আমিরদের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের ছবি হয়েছে, মিটিং হয়েছে এবং জামাত ইসলামের পক্ষ থেকে পরে এটা জানানো হয়েছে। কি হয়েছে সেই মিটিংয়ে? আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ হাই কমিশন এবং জামাত বলছে যে নির্বাচন নিয়ে কথাবার্তা হয়েছে, নির্বাচন সুষ্ঠু, গণতান্ত্রিক, আনন্দমুখর, মানে শান্তিপূর্ণ হোক, এইসব আলাপ হয়েছে। কিন্তু আসলে কি তাই নাকি ভেতরে অন্য একটা খবরের দিকে চলে বলা হচ্ছে জামাত প্রধানের সঙ্গে বৈঠক সারলেন ব্রিটিশ রাষ্ট্রদূত, বাংলাদেশের নির্বাচনের আগে জল মাপছে ব্রিটেন। যেটা আমাদের সামনে বিস্তারিত আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাতে ইসলামের প্রধান শফিকুর রহমানের সঙ্গে বৈঠক সারলেন ঢাকার ব্রিটিশ রাষ্ট্রদূত রবিবার দুপুরে বসুন্ধরায় জামাতের দপ্তরে যান ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। এই বৈঠকে সৌজন্য সাক্ষাৎ বলেই ব্যাখ্যা করছে জামাত। তবে বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক সারেন কুক, তারপরে রবিবার জামাতের আমির শফিকুরের সঙ্গে দেখা করেন তিনি। অনেকেই মনে করছেন সে দেশের নির্বাচনের আগে জল উন্নতি নিতে চাইছে ব্রিটেন। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কট্টর ইসলামপন্থী দল জামাতের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করতে আগ্রহী হয়েছে আমেরিকাও। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। অবস্থায় বাংলাদেশের নির্বাচনমুখী প্রধান দলগুলোর সঙ্গে আলোচনা সেরে নিচ্ছে ব্রিটেনও। বাংলাদেশের ব্রিটিশ দূতাবাস থেকে রবিবার শফিকুর কুক বৈঠকের ছবি পোস্ট করা হয়। ওই পোস্টের সঙ্গে লেখা হয়, বাংলাদেশ অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে কথা হয়েছে দুজনের। জামাত শিবির সমাজ মাধ্যমে এই বৈঠকের ছবি পোস্ট করেছে। ওই ছবির সঙ্গে তারাও নির্বাচন বিষয়ে আলোচনার কথা উল্লেখ করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠার সময় আরো শক্তিশালী হবে বলে আশাবাদী দুপক্ষ। বস্তুত জামাত হলো বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দল। দেশটি 55 বছরের ইতিহাসে একাধিকবার জামাত নিষিদ্ধ করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও এই দলের কার্যক্রম নিষিদ্ধ ছিল। তবে 2024 সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে আবার সক্রিয় হয়েছে জামাত শিবির। বাংলাদেশে ইসলামী, এবার রিপোর্টের মূল যে আকর্ষণটা সেই জায়গাটায়, জামাত শিবির বাংলাদেশে ইসলামী শরীয়ত আইন মেনে সরকার পরিচালনা পক্ষপাতী। এমনকি কর্মক্ষেত্রে মহিলাদের কাজের সময়ও কমিয়ে দিতে চায় তারা। সন্তানদের দেখভালের জন্য মহিলাদের কাজের সময় কমিয়ে দেওয়ার পক্ষপাতী জামাত।
যদিও এখন জামাতের দাবি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সামাজিক সমস্যা দূর করাই তাদের মূল লক্ষ্য। বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে চায় তারা, নির্বাচনের আগে নিজেদের এই অবস্থানকে তারা বেশি করে তুলে ধরতে চাইছে। দর্শক, ব্রিটেন জামাত গেলে পরে এই দেশটারে তারা স্বর্ণ দিয়ে মুড়ায় ফেলবে, এই আশা নিয়ে জামাতের সঙ্গে কথা বলে না। ব্রিটেন এবং আমেরিকার স্বার্থ ক্ষেত্র বিশেষেই একই স্বার্থ, এবং আমেরিকা অনেক সময় ব্রিটেনকে দিয়ে তার মধ্যস্থতা, তার এজেন্ডাগুলো বাস্তবায়ন করায়। এটা সারা পৃথিবীতে স্বীকৃত। এবং সারা কুক হচ্ছেন এমন একজন মানুষ যিনি বাংলাদেশে এখন সবচেয়ে বেশি সময় থাকা কোনো বিদেশি কূটনীতিক। তার সাথে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের পরিচয় আছে। সারা কুক যে ইন্ডিয়ায় গেছেন, সেখানেও বাংলাদেশের ইন্ডিয়ায় পালিয়ে থাকা বা ইন্ডিয়ায় আত্মগোপনে থাকা কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে কিনা এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। ফলে ব্রিটেন আমেরিকা মিলে একদিকে অংশগ্রহণমূলক নির্বাচনের চিন্তা তাদের মাথায় আছে, অন্যদিকে আবার নির্বাচন যদি হয়েই যায় তাহলে তাদের স্বার্থ কিভাবে সমুন্নত থাকতে পারে সেই ব্যাপারেও তারা তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।